আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব শাটল ট্যাটিং এর শুরুটা। শাটল ট্যাটিং ধরার সঠিক নিয়ম। শাটল ট্যাটিং শেখা শুরু করার আগে একটু দেখি আমরা শাটল ট্যাটিং দিয়ে কি কি করতে পারি। এই যে অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে শাটল ট্যাটিং দিয়ে আমরা এই ধরনের বিভিন্ন জুয়েলারি বানাতে পারি। মূলত বাইরের কান্ট্রিগুলোতে শাটল ট্যাটিং দিয়ে এই ধরনের জুয়েলারিগুলাই বেশি বানানো হয়। এছাড়াও বিভিন্ন ম্যাট, আমরা ক্রোশেটে যেমন ম্যাট করি, নিটিংয়ে যেমন ম্যাট করি, এরকম আমরা শাটল ট্যাটিং দিয়েও কিন্তু ম্যাট করতে পারবো। এই শাটল ট্যাটিং দিয়ে আমি জুয়েলারি করে বেশি মজা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়। আর এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি স্টোন দিয়ে এটার কাজটা করছি। এটা দেখেন খুবই সুন্দর। এটা গলায় পরার পর এত সুন্দর লাগে, এত ফুটে থাকে যে কোনো ড্রেসের সাথে। এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু খুব মানিয়ে যায়, শাড়ি বলুন, থ্রি পিস বলুন, ইভেন ওয়েস্টার্নের সাথেও এগুলা ক্যারি করতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই যে এছাড়াও বিভিন্ন কানের দুল, এই যে এগুলো আমি জাস্ট বানিয়ে রেখেছি, পুরোটা এখনো বানানো হয়নি। যে এটা মোটামুটি বানিয়েছি, দেখুন কতটা সুন্দর। যেহেতু আমিও অনেক বেশি ভালো পারি না, তাই অনেক কিছু হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমরা শিখতে শিখতে দেখব যে অনেক কিছু, অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট আছে, জুয়েলারি, ম্যাট এবং আরও অনেক কিছু আছে যেগুলা আমরা এই শাটল ট্যাটিং দিয়ে করতে পারি। এছাড়াও শাটল ট্যাটিং দিয়ে এই ধরনের লেস বানিয়ে আমরা সেগুলো আমাদের জামায়, আমাদের শাড়িতে, বিভিন্ন জামা কাপড় আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। এইটা আমার মনে হচ্ছে ভিডিওতে বা ছবিতে যতটা না ভালো হয়, সেটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আমি কিছুটা হলেও আশা করি বোঝাতে পেরেছি যে শাটল ট্যাটিংটা আসলে কি কি কাজে ইউজ হয়। শাটল ট্যাটিং শিখলে আমরা কি কি জিনিস আমরা নিজেরা বানিয়ে নিজেরা ইউজ করতে পারবো, বা চাইলে আমরা সেলও করতে পারবো। প্রথমে আগে দেখায় যে শাটলটা কি আসলে। এই যে শাটল, এটা দিয়ে আমরা যে কাজটা করছি এটাই হচ্ছে ট্যাটিং, শাটল ট্যাটিং। এই যে এখানে একটা ছোট ছিদ্র আছে, এই দিক দিয়ে আমরা হচ্ছে সুতা ইনসার্ট করাবো। প্রথমে আমরা দেখে নিব আমরা সুতাটা কিভাবে এটাতে পেঁচিয়ে নিব। আমরা এইভাবে শাটলটা ধরবো, এভাবে এখান থেকে সুতা নিয়ে নিব। এটা আমি নিয়েছি 3 তার সুতা। এই শাটল টাটিং এর কাজটা কিন্তু 3 তার সুতা দিয়ে খুব বেশি সুন্দর হয়। এছাড়াও আমরা চাইলে আমাদের যে রেশমি সুতাগুলো পাওয়া যায় সেগুলো আমরা ডাবল করে তারপর আমরা চাইলে এই কাজটা করতে পারি। রেশমি সুতা দিয়ে কাজ আরো অনেক বেশি সুন্দর হয়, কারণ রেশমি সুতা যেহেতু, সেহেতু একটা গ্লেজি ভাব আসে, তাই কাজটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমার হাতের কাছে নেই, আমি করেছিলাম টুকটাক কাজ, সেই জন্য আমি দেখাতে পারছি না। এই যে সুতাটা কিভাবে আমরা শাটলে পেঁচাবো সেটা এখন আমরা দেখব। এই মাথাটা আমি সামনে রাখবো, তার ডান পাশে আমি সুতাটা ঢুকাবো, বাম পাশ দিয়ে বের হবে। এখানে আমি এটা সিকিউর করার জন্য একটা নট দিয়ে নিব, যেটাকে আমরা গিট বলতে পারি। এই যে এটা, তাহলে আর যখন শেষ পর্যায়ে কাজ শেষ হয়ে আসবে, শেষ পর্যায়ে আসবো আমরা, তখন আর খুলে আসবে না। এই যে হয়ে গেল। এবার এটা আমরা পেঁচাবো। কিভাবে পেঁচাবো দেখুন। এই যে এই মাথাটা সামনের দিকে আছে, আমরা সুতাটা এই ক্লকওয়াইজ পেঁচাবো। যে আমি এভাবে ক্লকওয়াইজ সুতাটা ফোল্ড করে নিচ্ছি। এই যে মোটামুটি অনেকটা সুতাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এটা আমি এখান থেকে কেটে নিব। এই যে আমার এই মাথা, এক মাথা এখানে শাটলে পেঁচানো, আরেক মাথা এখানে। এবার এই সুতাটা কিন্তু এই দিকে বের হয়ে আছে, এটা আমাকে এই পাশে নিয়ে আসতে হবে। এই যে, তাহলেই হচ্ছে আমরা কাজ করতে পারবো। এটা যেহেতু ছোট আছে, আমি এটাকে আর খুলে বড় করে নিচ্ছি।
যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। আজকে তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।